তো যেই কথা সেই কাজ। এরিক তার দলবল নিয়ে বেরিয়ে পড়ল মাউন্ট এভারেস্ট জয় করার যাত্রায়। কিন্তু মাউন্ট এভারেস্ট অন্য কোনো পাহাড়ের মতো না। যাত্রার শুরুতেই তাদের মোকাবেলা করতে হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, খুম্বু আইসফল। বিশাল বিশাল আইস ব্লক, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। চোখে দেখা মানুষই যেখানে ভয়ে জমে যায়, সেখানে এরিক চলছিল শুধুমাত্র ঘন্টার শব্দ আর বন্ধুদের কণ্ঠস্বর শুনে। তারা খুবই সাবধানে আগাচ্ছিল, কিন্তু হঠাৎ বিকট এক শব্দ। এরিকের ঠিক সামনেই একটা বিশাল বরফের ব্লক ভেঙে পড়ল, মৃত্যু মাত্র কয়েক ফিট দূরত্বে। সবাই একদম স্তব্ধ। তার একটু পরেই তারা আবার যাত্রা শুরু করলো। তারা যখন ডেথ জোনে পৌঁছালো, মানে যেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য তেমন অক্সিজেনও নাই, তখন এরিকের শরীর আর জবাব দিচ্ছিল না। তার মনে হচ্ছিল আর সম্ভব না। আমাদের জীবনেও তো এমন অনেক সময় আসে যখন মনে হয় আর পারবো না, তাই না? এরিকেরও ঠিক তাই মনে হচ্ছিল। সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু তখনই মনে হলো, আজ যদি আমি ফিরে যাই তাহলে আমি শুধু একা হারবো না, আমার মতো হাজারো মানুষ যারা নিজেদের সাথে সংগ্রাম করছে, যারা নিজেদের সীমাবদ্ধতার সাথে লড়ছে, তাদের বিশ্বাসটাও হেরে যাবে। তাই সে আবার যাত্রা শুরু করলো। অবশেষে 2001 সালের 25শে মে, অবিশ্বাস্য কষ্টের পর, এরিক ওয়াইনমেয়ার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, মানে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখল। এখন একটু ভেবে দেখেন তো সেই মুহূর্তটা, যখন এভারেস্টের চূড়া থেকে সবাই পৃথিবীটাকে দেখছে। এরিকের পৃথিবী তখনও অন্ধকার। সে হাত দিয়ে বরফের চূড়ার কিছু বরফ স্পর্শ করলো, বাতাসের শব্দ শুনলো, বন্ধুদের জয়ের উল্লাস অনুভব করলো। তার কাছে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। সে তার মনের চোখ দিয়ে এভারেস্টকে জয় করেছিল। এই গল্পটা থেকে আমরা 3টা জিনিস শিখতে পারি। 1 নম্বর হচ্ছে, আজকে থেকে এখন থেকেই বিশ্বাস করেন আপনার আসল বাধা বাইরে না, আপনার ভেতরে। এরিক যদি তার অন্ধত্বকে বাধা ভাবত, তাহলে সে কোনোদিন ঘর থেকে বের হতেই পারত না। লেসন নাম্বার 2, আমাদের বড় লক্ষ্যের দিকে তাকিয়ে ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র আমাদের পরের পদক্ষেপটা কি সেটাই অনুসরণ করা উচিত। এরিক কিন্তু পুরো পাহাড়টা দেখে নাই, শুধু পরের ঘন্টার শব্দটা শুনেছে। লেসন নাম্বার 3, যখন কোনো পথ খুঁজে না পাওয়া যায়, তখন নিজের জন্য নতুন পথ তৈরি করতে হবে। এরিক ওয়াইনমেয়ার এভারেস্ট জয় করতে কোনো বাধা দেখতে পায় নাই। এখন আমাদের পালা।